আল্লাহ তাআলা কি উদ্দেশ্যে পাঠাইছেন? জান্নাত লাভের জন্য। জান্নাত লাভের মাধ্যম কি? ইবাদত করা, তাই না? ইবাদত করা হলো জান্নাত লাভের মাধ্যম। সুতরাং আমার এই মাধ্যমটা ঠিক আছে কিনা সেটা কি পরীক্ষা করা দরকার আছে না নাই? অবশ্যই আছে। মনে করেন আপনি ঢাকা যাবেন একটা বাইকে করে, এখন আপনার বাইকটা কি ঠিক আছে না নাই এটা যাচাই করার দরকার আছে না? রাস্তায় গিয়ে নষ্ট হয়ে যাবে কিনা বা এখনো নষ্ট আছে কিনা এটা যাচাই করে ঠিক করেই তো করে আপনার রওনা দিতে হবে, কি বলে? নষ্ট বাইক নিয়ে বা যেটা ভালো না, ঢাকা পর্যন্ত যাওয়া যাবে না, সেরকম একটা বাইক বা মোটর সাইকেল নিয়ে যদি রওনা হয় কেউ, তাহলে কি সে যেতে পারবে? পারবে? এটাকে ঠিক করে যেতে হবে। নষ্ট হয়ে গেলেও ঠিক করে যেতে হবে। এই জন্য ভাইরা আমার, আমরা যেহেতু জান্নাত পর্যন্ত যাব, আর জান্নাতে যাওয়ার মাধ্যম হলো আল্লাহর ইবাদত, আমার এই মাধ্যমটা জান্নাতে যেটা দিয়ে যাব ইবাদত, এই ইবাদতটা আমার ঠিক আছে না নাই, বা আল্লাহ যেভাবে করতে বলছেন সেইভাবে হচ্ছে কিনা, এটা তো আমার আপনার যাচাই করা দরকার। কোনো ভুল থাকলে ইমিডিয়েটলি তৎক্ষণাৎ শুধরানো দরকার। প্রিয় ভাইরা আমার, যারা জান্নাতে যেতে চায়, জাহান্নাম থেকে মুক্ত হয়ে যারা জান্নাত লাভ করতে চায়, নিয়ামতে পরিপূর্ণ জান্নাত, এমন জান্নাত যেই জান্নাতের বর্ণনা আল্লাহ তাআলা কোরআনে কারিমে বিভিন্ন আয়াতে দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, আমি আমার মুত্তাকি বান্দাদের জন্য জান্নাত তৈরি করেছি। সেই জান্নাতটা কেমন হবে? হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, আ'দাততু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন কিছু তৈরি করেছি, এমন জান্নাত তৈরি করেছি, মা লা আইনুন রাআত, যেটা কোনো চোখ এই পর্যন্ত যেটা দেখতে পারে নাই, ওয়ালা উযুনুন সামিআত, যেই জান্নাতের বর্ণনা এখনো পর্যন্ত কোনো কান শুনতে পারে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জান্নাত তৈরি করেছি যেই জান্নাতের কল্পনা